দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা বা প্রথম স্ত্রীকে জানাতে হবে কিনা। আমাদের সমাজে দেখা যায় যে অনেক লোক দ্বিতীয় বিয়ে করে ফেলেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বা প্রথম স্ত্রীকে না জানিয়ে। তারা যুক্তি হিসেবে বলে থাকেন যে ইসলামে তো ওটা জরুরি করা হয়নি যে প্রথম স্ত্রীর অনুমতি নিতেই হবে দ্বিতীয় বিয়ে করার জন্য বা প্রথম স্ত্রীকে জানাতেই হবে, এমনটা তো ইসলামে জরুরি করা হয়নি। সুতরাং প্রথম স্ত্রীকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললে সমস্যার কি আছে? এখন প্রশ্ন আসে যে ইসলাম আসলে বিষয়টাকে কিভাবে দেখে, প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা দ্বিতীয় বিয়ে করার জন্য। বিষয়টা বুঝতে হলে আমাদের একটু গোড়া থেকে বুঝতে হবে। ইসলাম আসলে বহু বিবাহ প্রথাকে চালু করেনি বা ইসলাম বহু বিবাহকে উৎসাহিতও করেনি। আরবের সমাজে এই বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল, যেহেতু আরবের সমাজ গোত্রভিত্তিক সমাজ ছিল এবং তাদের বেশি সংখ্যক সন্তানের দরকার ছিল নিজের প্রাণ সম্পদ এবং সম্মানের সুরক্ষার জন্য, বিশেষ করে পুত্র সন্তানদের প্রয়োজন ছিল। সেজন্য তাদের মধ্যে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। এখন ইসলাম এসে কি করেছে? ইসলাম এসে এটাকে নিষিদ্ধও করে দেয়নি বহু বিবাহকে এবং এটার জন্য উৎসাহিতও করেনি, বরং ইসলাম এটাকে বৈধ রেখেছে, জায়েজ রেখেছে, শর্ত সাপেক্ষে জায়েজ রেখেছে এবং ইনসাফের শর্ত করেছে যে অবশ্যই যদি একাধিক বিবাহ করতে হয় তাহলে স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় রাখার এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে। যদি এই আত্মবিশ্বাস থাকে তাহলে কেউ একাধিক বিবাহ করতে পারে। এখন এই প্রশ্নে আসি যে ইসলাম দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা, এই ব্যাপারেও আসলে ইসলাম সরাসরি কিছু বলেনি। এখন এটা নির্ভর করবে সমাজের প্রেক্ষাপট বা সমাজের পরিস্থিতির উপর। আরবের সমাজে যেহেতু বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সুতরাং একজন নারী যখন প্রথমবারের মতো কোনো স্বামীর ঘরে যেতেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, তখন তিনি এটা মনে করতেন যে কোনো সময় আমার এই স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারেন, আরেকজন নারী তার ঘরে আনতে পারেন বিয়ে করে, তৃতীয় বিয়েও করতে পারেন, চতুর্থ বিয়েও করতে পারেন। সুতরাং এটা এক ধরনের জানাশোনা বিষয় ছিল, যেহেতু সমাজে এটা প্রচলিত ছিল। সুতরাং এখানে যদি কেউ কোনো নারী যদি এটা শর্ত করতে চায় যে তাকে রেখে অন্য কাউকে বিবাহ করা যাবে না, তাহলে এটা সরাসরি বলতে হবে এবং এটা বিবাহের সময় এটা চুক্তির মধ্যে এটা উল্লেখ থাকতে হবে। কিন্তু অপরদিকে আমাদের সমাজের অবস্থা যদি আমরা দেখি, তাহলে আমাদের সমাজের অবস্থা তার ঠিক বিপরীত। আমাদের সমাজে কিন্তু বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত নেই। আমাদের সমাজে একজন নারী যখন একজন পুরুষের ঘরে স্ত্রী হিসেবে যায় প্রথমবারের মতো, তখন সে পুরোপুরি এই বিশ্বাসের সাথে এবং পুরোপুরি এই নিশ্চয়তার সাথে যায় যে আমাকে রেখে অন্য কোনো স্ত্রী আনা হবে না, তার এই বিশ্বাসটাই থাকে। এবং যেহেতু সমাজের মধ্যে বহু বিবাহ প্রথা প্রচলিত নেই, সুতরাং স্বাভাবিকভাবেই তার এইভাবে মনে করাটা এটা সঠিক। তো সেই হিসেবে একজন পুরুষ যদি প্রথমবার বিবাহ করার পর দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে সেখানে তাকে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। কারণ হচ্ছে এটা যেন একটা অলিখিত চুক্তি হয়ে গেছে। চুক্তি সবসময় কিন্তু লিখিতভাবে হয় না। সমাজে যেটা প্রচলিত আছে সেটার জন্য লিখিতভাবে চুক্তি করতে হয় না। ফুকাহায়ে কেরামের একটা স্বীকৃত মূলনীতি হচ্ছে যে আল মারুফু কাল মাশরুত, যে বিষয়টা প্রচলিত আছে, জানাশোনা আছে, সেটা সরাসরি চুক্তি করার মতো, শর্ত করার মতো। সুতরাং সমাজে যেটা প্রচলিত আছে এটা একটা অলিখিত চুক্তি। সুতরাং আমাদের সমাজে যেহেতু বহু বিবাহ প্রথা প্রচলিত নেই ওইভাবে ব্যাপকভাবে, তাহলে বোঝা গেল যে একজন নারী যখন একজন পুরুষের ঘরে স্ত্রী হিসেবে যাবে, তাহলে এখানে যেন অলিখিত একটা চুক্তি হচ্ছে যে এই স্ত্রীকে রেখে সে অন্য কোনো স্ত্রীকে আনতে পারবে না স্বাভাবিক অবস্থায়। যদি আনা তার ইচ্ছে থাকে তাহলে এটা বিবাহের সময় চুক্তি করতে হবে বা এটা পরিষ্কারভাবে লিখতে হবে যে সে এই স্ত্রীকে রেখে অন্য স্ত্রী সে আনতে পারবে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে বা তৃতীয় বিয়েও করতে পারবে। এটা কিন্তু চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে অবশ্যই তাকে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে যদি করতে চায় তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবে। যদি সে এটা না করে তাহলে আমাদের সমাজ হিসেবে এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। আবু বালদ ফাজারি বলেন, আমি মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলাম যে আমি 2 জন নারীকে বিয়ে করেছি, তবে আমার কোনো বিয়েতেই দাফ বাজানো হয়নি। এর উত্তরে তিনি বলেন, তুমি এটা খুবই খারাপ কাজ করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হলো বিয়ে শাদীর অনুষ্ঠানের সময় ঘর থেকে বেরিয়ে আসা গানের আওয়াজ এবং দাফ বাজানোর আওয়াজ। মুসনাদে আহমদ, হাদিস নং 18280। মোহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিয়ে হয়েছে 2 বার হয়েছে, আর সেখানে গান গাওয়া হয়নি, দাফ বাজানো হয়নি। তোমরা তো বিয়েকে অন্য কথায় জানাজায় পরিণত করেছো। এটা কেমন বিয়ে? তুমি সত্যিই খুব খারাপ কাজ করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জায়েজ বিবাহ এবং নাজায়েজ বিবাহের মধ্যে পার্থক্য হলো বিয়ের সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গান বাজনা করবে, দাফ বাজাবে, আনন্দ উল্লাস হবে, অর্থাৎ বিবাহ এবং ব্যভিচারের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। যদি কেউ ব্যভিচার করে বা গোপনে বিবাহ করে তাহলে সে কি করবে? সে তা গোপন করার চেষ্টা করবে। কিন্তু ইসলামে যে বিবাহ রয়েছে এবং যা আল্লাহ মুসলমানদের মধ্যে একটি ইবাদত হিসেবে জারি করেছেন, যখনই আমরা এই বিবাহের ব্যবস্থা করব, আমরা আমাদের নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীদের অংশগ্রহণের ব্যবস্থা করব। সেখানে গান বাজনা হবে, আনন্দ উল্লাস হবে, বিবাহকে উদযাপন করা হবে। মানুষ জানবে যে এই হচ্ছে বর এবং এই হচ্ছে কনে। সমাজের সকলে সাক্ষী থাকবে যে তারা একে অপরের স্বামী স্ত্রী। বর্তমানে দেখা যায় যে মুসলমান সমাজের অনেক নারী পুরুষ এত গোপনে বিয়ে করেন যে তাদের বিবাহের বিষয়ে তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কিছুই জানে না, অথচ তারা যেন তেন ভাবে 2 জন সাক্ষী ব্যবস্থা করে বিয়ে করে নেন। এমনকি অনেক আলেম আছে যারা দ্বিতীয় তৃতীয় বিয়ে করছে, অথচ তার প্রথম স্ত্রী এবং সন্তানরা জানে না যে তাদের বাবা আরেকটি বিয়ে করেছে, তার পিতামাতা জানে না যে তাদের পুত্র আরেকটি বিয়ে করেছে। প্রথম স্ত্রী জানে না দ্বিতীয় স্ত্রীর কথা, আবার দ্বিতীয় স্ত্রী জানে না তৃতীয় স্ত্রীর কথা। ইসলামে আনুষ্ঠানিকভাবে 2 জন সাক্ষী রাখা হয় ভবিষ্যতের আইনি বিষয়গুলোকে সমাধান করার জন্য। এর অর্থ এই নয় যে আপনি গোপনে একের পর এক বিয়ে করবেন, অথচ পৃথিবীর 2 জন ব্যক্তি ছাড়া আর কেউ জানে না যে আপনারা স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ। মদিনায় হিজরতের 2য় এবং 3য় বছরে মুসলিমরা 2টি বড় যুদ্ধের সম্মুখীন হয়, বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ। উভয় যুদ্ধেই অনেক সাহাবা শহীদ হয়েছিলেন। বদরের যুদ্ধে 14 জন এবং উহুদের যুদ্ধে প্রায় 70 জন সাহাবা শহীদ হন বলে জানা যায়। সাহাবাদের মৃত্যুর পর অনেক নারীরা বিধবা এবং শিশুরা এতিম হয়ে যায়। ভেবে দেখুন, ছোট একটি জনবসতি মাদিনা, যেখানে মাত্রই শখানেক মানুষ মক্কা থেকে হিজরত করে এসেছে, যারা পরপর 2টি যুদ্ধের মোকাবেলা করেছে, যেখানে 80টির অধিক পরিবারের নারীরা বিধবা এবং শিশুরা এতিম হয়ে পড়েছে। আল্লাহ তাআলা নিজে এই সামাজিক বিপর্যয়ের প্রতি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সূরা নিসাতে বলেন, ইয়াতিমদেরকে তাদের ধন সম্পত্তি বুঝিয়ে দাও এবং পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করো না। তোমাদের ধন সম্পত্তির সাথে তাদের ধন সম্পত্তি মিশ্রিত করে ভোগ করো না। নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ। আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা নারীদেরকে বিয়ে করো, অর্থাৎ এই এতিমদের মাদেরকে বা তাদের বোনদেরকে বিয়ে করো, যাকে তোমাদের ভালো লাগে, 2টি, 3টি অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা একাধিক বিবিদের মধ্যে সমান আচরণ করতে পারবে না, তবে একটি বিয়ে করো। সূরা নিসা আয়াত 2 এবং 3। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে মুসলিমদের উপদেশ দিচ্ছেন যে এই নিষ্পাপ এতিমদের লালন পালন এখন তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব আদায় করতে গিয়ে যদি তাদের মা বা তাদের প্রাপ্তবয়স্ক বোনদের বিয়ে করতে হয়, তবে মুসলিম সমাজের পুরুষরা যেন এই ভালো কাজে এগিয়ে আসে। যেহেতু আরব সমাজে অনেক আগ থেকেই বহু বিবাহ প্রথা প্রচলিত আছে, তবে এই সামাজিক প্রথাকে কেন এমন ভালো কাজে, ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, যাতে করে বিধবা নারীরা এবং তাদের সন্তানরা নতুন করে আশ্রয় খুঁজে পায়। আল্লাহ তাআলার এই নির্দেশ বা উপদেশ নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মধ্যে সামর্থ্যবান অনেকেই এই বিধবা নারীদের বিবাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আদেশ মোতাবেক এ সময় 3 জন বিধবা নারীকে বিবাহ করেন। প্রথম জন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় জন ছিলেন যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তৃতীয় জন ছিলেন উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের যুদ্ধে বিধবা হয়েছিলেন।
যখন তার স্বামী খুনাইস ইবনে হুজাইফা বদরের যুদ্ধে নিহত হন। আল্লাহর রাসূলের পঞ্চম স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বদরের যুদ্ধে বিধবা হয়েছিলেন। তিনি উবাইদা ইবনুল হারিসের স্ত্রী ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মাসখানেক পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিয়ে করেন। আল্লাহর রাসূলের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ যুদ্ধে বিধবা হয়েছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ভাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। উহুদের যুদ্ধে আবু সালামা ইন্তেকাল করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পঞ্চম স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল। বিয়ের কয়েক মাস পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল প্রায় ৩০ বছর। আল্লাহর রাসূল তাকে জান্নাতুল বাকিতে নিয়ে যান এবং জানাজার নামাজ পড়েন। তারপর তার ৩ ভাই লাশ রাখার জন্য তার কবরে নেমে আসেন এবং এভাবেই তার দাফন সম্পন্ন হয়। আল্লাহর রাসূলের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুখসতি না হওয়া পর্যন্ত মসজিদের পাশে ওনার কামরাটি ৬ মাস খালি ছিল। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এখন মোট ৪ জন স্ত্রী ছিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলুন এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম স্ত্রী জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এবং এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। জাইনাব বিনতে জাহাশ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন।